ঘড়ির কাঁটায় ঠিক বিকেল ৫টা, আর ৫টা মানেই ট্রাইব টিভিতে পঞ্চায়েত টু প্রধানমন্ত্রী। আর পঞ্চায়েত টু প্রধানমন্ত্রীর অষ্টম পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে। মালদা জেলার প্রান্তিক ব্লক হরিশ্চন্দ্রপুর গ্রামের মানুষের সাথে কথা বলতে ট্রাইব টিভির ক্যামেরা পৌঁছে গিয়েছিল হরিশ্চন্দ্রপুর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। পাকা রাস্তার পাশাপাশি উন্নত নিকাশি ব্যবস্থা, গ্রামে রয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও। গ্রামের প্রতিটি বাড়িতেই রয়েছে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের একাধিক উপভোক্তা। সারা বছর পঞ্চায়েত পরিষেবা পাওয়া থেকে শুরু করে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন গ্রামের বাসিন্দারা। গ্রামের উন্নয়নকে অস্বীকার করতে পারেনি বিরোধী দলও। তবে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী শিবিরের নেতৃত্বরা। ট্রাইব টিভি পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন গ্রামে ঘুরছে। এবারে আমাদের গন্তব্য মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রাম, যে গ্রামে আমরা ট্রাইব টিভি পৌঁছেছি এবং এখানকার মানুষদের সাথে কথা বলবো। তাদের কি অভাব, কি অভিযোগ রয়েছেন, কি তারা পেলেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকা, যে এলাকায় কেমন উন্নয়ন হয়েছে, কি পেয়েছেন সুবিধা, সে নিয়ে আমরা কথা বলবো এলাকার বাসিন্দাদের সাথে। আপনার নাম? পর্বত কর্মকার। এই যে গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের পরিষেবা, কি পরিষেবা পেয়েছেন, কতটা কি পরিষেবা হয়েছে? পরিষেবা তো মোটামুটি মমতা দিদির ভালোই পেয়েছি আমরা। যাই হোক, রূপশ্রী, কন্যাশ্রী এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিষেবা আমরা পাচ্ছি। রাস্তাঘাট এবং জলের নিকাশ, বিদ্যুৎ খুবই ভালো পাচ্ছি আমরা। আশা করি এর আগে আরও যেন ভালো পাই, এইটুকু আমি বলছি। পঞ্চায়েত পরিষেবা নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট? ভালো, খুবই উন্নয়ন করেছে মমতা দিদি। এই 5 বছরে যা গ্রাম পঞ্চায়েতে আমাদের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার ছিল, আমরা ভালো পরিষেবা পেয়েছি এবং আশা করি আরও পাবো, এটা আমি আশা রাখছি। আমরা কথা বলবো এখানে একজন গৃহবধূ রয়েছেন, তার সাথে। আপনার নামটা বলুন। অর্চনা কর্মকার। আচ্ছা, এই যে সরকারের যে প্রকল্পগুলো ছিল, যেমন ধরুন সবচেয়ে যে কারেন্ট যে প্রকল্প লক্ষ্মী ভান্ডার, পাচ্ছি তো। কি পেয়েছেন? টাকা পাচ্ছি। কিসের? ওই লক্ষ্মী ভান্ডারের। কি উপকার হলো দিদি? ভালো হচ্ছে, উপকার ভালো হলো। ভালো হয়েছে। আচ্ছা, এছাড়াও ধরুন তারপরে বাচ্চাগুলো স্কুলে পড়ে যে টাকা দেয়, রূপশ্রী, তারপরে কন্যাশ্রী, এগুলো যেসব দিচ্ছে সব পেয়েছে। হ্যাঁ। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের যে পরিষেবা, যেমন ধরুন রাস্তাঘাট, আলো, বিদ্যুৎ, এগুলো ওগুলো তো সব দিয়েছে। ভবানীপুর এই যে গ্রাম, এই গ্রামে শুধু সাধারণ মানুষ উপকৃত হননি। আমি একজন ছাত্রী রয়েছে এখানটায়, তার সাথে কথা বলবো। আপনার নাম? পায়েল কর্মকার। পায়েল, কি তুমি রাজ্য সরকারের সুবিধাগুলো পেয়েছো? আমি সাইকেলে পেয়েছি, কন্যাশ্রীর টাকা পেয়েছি, আরও এমনি প্রকল্পে 1000 টাকা করে পেয়েছি। আবার আগে ওই যে কন্যাশ্রীর জন্য বছরে বছরে দিত আগে। সবুজ সাথীও পেয়েছি। আর ফোন পেয়েছি, মানে 12,000 টাকা করে দিত যে আগে, 10,000 টাকা করে। হ্যাঁ, ট্যাব টাকা পেয়েছো। হ্যাঁ। কেমন এমনি তোমার গ্রামের পরিস্থিতি, অবস্থা কেমন, উন্নয়ন কেমন হয়েছে গ্রামে? ভালো হয়েছে। রাস্তাঘাট হয়েছে? হ্যাঁ। বলো। হ্যাঁ, রাস্তাঘাট হয়েছে। আচ্ছা, আর ড্রেন হয়েছে আবার। আচ্ছা, আপনি একটু বলুন কি পরিষেবা পেয়েছেন, এই মানে কি বলুন এক এক করে, কি পেয়েছেন? রাস্তাঘাটে ড্রেন করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। এই যে লাইট দিয়েছে রাস্তার সাইডে। আচ্ছা, প্রাইমারি স্কুলের পাশে, আমাদের বাড়ির পাশেই লাইট দিয়েছে। আচ্ছা,
এই যে এই করে সে লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছে। পাচ্ছেন আপনি? আমি তো পাচ্ছি না, অন্যজন পাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আপনার পরিবারে তো অনেক লোক রয়েছে, তারা কি এই সুবিধাগুলো পেয়েছেন? হ্যাঁ, পেয়েছে। কি কি সুবিধা পেয়েছেন? সুবিধা ওই যে কন্ট্রোলের মাল পাচ্ছে, রেশন পাচ্ছে, আচ্ছা, তারপরে আরও সব ওই স্বাস্থ্যসাথী কার্ড মার্ড এগুলো সব কিছু অনেক কিছু। স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমরা শুনলাম স্বাস্থ্যসাথীর কার্ড থেকে শুরু করে খাদ্যসাথীর কার্ড এবং রূপশ্রী, কন্যাশ্রী সমস্ত প্রকল্পের সুবিধা পেয়েছেন এই ভবানীপুরের গ্রামের বাসিন্দারা। শুধু তাই নয়, এবং তারা যে গ্রাম পঞ্চায়েতের যে পরিষেবা, সেই পরিষেবাটাও তারা যথেষ্ট পরিমাণে পেয়েছেন। এবং আমি কথা বলবো একজনের সাথে, গৃহবধূ রয়েছেন, আপনার নাম বলবেন? রূপা কর্মকার। কি কি প্রকল্পের সুবিধা পেয়েছেন আপনি? আমরা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি। লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আপনার কি সুবিধা হয়েছে? অনেক সুবিধা হয়েছে। বাচ্চাগুলো প্রাইভেট পড়ে আবার দেওয়া যায়। প্রাইভেট পড়ে টিউশনের টাকা? হ্যাঁ হ্যাঁ, বলুন। টিউশনিতে দিই টাকা। হ্যাঁ, উপকার হয়েছে তো? হ্যাঁ, উপকার হয়েছে। বাড়িতে যিনি আপনার হাজবেন্ড কি করেন, তিনি কিছু পেয়েছেন কোনো প্রকল্প? আমার স্বামী টিউবওয়েলের কাজ করে। হ্যাঁ, টিউবওয়েলের কাজ করে। আচ্ছা। তাহলে এমনি বাড়িতে পঞ্চায়েত থেকে যে পরিষেবা, যেমন ধরুন রেশন টেশন? হ্যাঁ, রেশন পেয়েছি, রেশনও পেয়েছি। হ্যাঁ, বাচ্চা কাচ্চাকে আবার স্কুল থেকে জামা দেয়, জুতোগুলো দেয়, ব্যাগ দেয়, খাবার। দিদি, একটা কথা বলবো, এই যে গ্রামে পঞ্চায়েতে যে নানান রকম ধরনের কোনো সমস্যা হলো, সেই সমস্যা হলে কতটা কাছে পেয়েছেন? মানে আপনি গ্রামে যখন ধরুন কোনো সমস্যায় পড়লেন, কোনো সমস্যা হলো, পঞ্চায়েত মানে পড়িনি। সমস্যা হয় না, সমস্যা হলে আসেন? হ্যাঁ, আসি। নাম্বার আছে বাড়ির পাশে। হ্যাঁ, মেম্বার খোঁজ খবর নেয়? হ্যাঁ। মেম্বার অর্থাৎ পঞ্চায়েত সদস্য সর্বদাই পাশে থাকেন, এমনটাই দাবি গ্রামের বাসিন্দাদের। আমি একজন বয়স্ক মানুষ আছেন, তার সাথে কথা বলবো। আপনার নামটা একটু বলবেন? আমিনুল। জুড়ে বলুন। আমিনুল। আমিনুল। এই যে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের কি কি অভাব অভিযোগ রয়েছে আপনার কাছে? কি কোনো সমস্যা রয়েছে বা নাকি হয়েছে সমাধান সমস্যার? অভাব অভিযোগ তো অনেক কিছু, অনেক কিছু হয় না তো। আচ্ছা, সব ক্যাডাররা মেরে খেয়ে নেয়। ক্যাডার গভর্নমেন্টে খেয়ে নেয়, এটা আপনার অভিযোগ? আচ্ছা, তো সরকারি যে প্রকল্পগুলো রয়েছে, যেমন আপনাদের বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্প, সরকারি সুবিধা প্রকল্পগুলো আপনারা কিছুই পাননি? আমরা পাই না। কেন? কেন তো আমরা কীরকম বলবো? আচ্ছা, আমি বলি আপনাকে, আপনি স্বাস্থ্যসাথী কার্ড করতে করেননি? না, স্বাস্থ্যসাথী কার্ড তো করেছি বাড়িতে। তাহলে আপনি বলছেন যে আপনি পাননি। স্বাস্থ্যসাথী তো রাজ্য সরকারের একটা প্রকল্প, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি চিকিৎসা খরচ পাবেন বিনা পয়সায়। সেটা পেয়েছেন? না। স্বাস্থ্যসাথী কার্ড পাননি? স্বাস্থ্যসাথী কার্ড তো পেয়েছি। সেটা পাওয়া মানেই তো আপনার চিকিৎসার খরচ পাওয়া। কই গ্রামে তো কারো দেখছি না। আপনার হলে? আমার কেন, গ্রামে যত কিছু আছে কারো তো হয় না। আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে? কার্ড কিনলে কোনো ভ্যালিডেশন করে না ডাক্তার। হয়েছে তো, অনেক হয়েছে। সব জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডের যে ব্যবস্থা সেটা নেওয়া হচ্ছে, নিয়েছে। আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি তো। আচ্ছা, আপনি রেশনের চাল পান? হ্যাঁ, রেশনের চাল পাই। রেশনের চাল পান। আচ্ছা, এলাকার রাস্তাঘাট, যে সেই রাস্তাঘাট কি হয়েছে? রাস্তাঘাট তো হয়েছে, আগেই হয়েছিল, এখনো হচ্ছে। আচ্ছা, আমি দেখতাম না এখানে ড্রেনের কাজ হয়েছে। ড্রেনেরই কাজ হয়েছে, বাস এই বছর ড্রেনেরই কাজ হয়েছে। কিছু অভাব অভিযোগ রয়েছে, কিন্তু কাজ হয়েছে অনেকটাই, এবং বেশ কাজ হয়েছে বলেই মনে করছেন। তবে স্বাস্থ্যসাথী কার্ড, যে গ্রামে গ্রামে মানুষের স্বাস্থ্যসাথী কার্ড, খাদ্যসাথী কার্ড, সেগুলো যেমন পেয়েছেন, এবং গ্রামের মেয়েরা যারা কন্যাশ্রী, রূপশ্রী সব কিছু পেয়েছেন, পাশাপাশি গ্রামের যারা গৃহবধূ তারা কিন্তু সকলেই লক্ষ্মীর ভাণ্ডার, যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সেই ভাণ্ডারের কাজও পেয়েছেন। আমি একজনের সাথে এর মধ্যে কথা বলবো। আপনার নামটা একটু বলুন। আমার নাম মেরাজ হোসেন। মিরাজ হোসেন। মিরাজ বাবু, এলাকার উন্নয়ন নিয়ে কি আপনার কোনো প্রশ্ন রয়েছে? না, এখানকার উন্নয়ন তো খুব ভালো হয়েছে। আচ্ছা, এখানকার কি হয়েছে, রাস্তাঘাট করেছে, রাস্তা গুলি ঢালাই করেছে, আবার চুরঙ্গি মোড়ে কী করছে, বল দিয়েছে, বাতি দিয়েছে, আলোয় দিয়েছে, অনেক কিছু ফ্যাসিলিটি দিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার। আপনি বলছেন যে জনকল্যাণমুখী যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কি কি পেয়েছেন বা আপনার পরিবার পেয়েছে?
আমরা তো অনেক কিছু পেয়ে গেছি, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছে, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, ওগুলোর কী করছে যে ওগুলো কার্ড পেয়েছে, আবার কী করছে যে স্বাস্থ্যসাথীর কার্ডের কথা তো বলেছি, স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, আবার কী করছে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, মৃত্যু পর্যন্ত কী করছে যে মৃত্যু হলেও টাকা পায়, জন্ম হলেও পরে কী করছে যে টাকা দেয় সরকার। হ্যাঁ পাচ্ছি, অঞ্চল থেকে পাওয়া যায়। আর লাস্ট প্রশ্ন আপনাকে করবো, এই যে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের এই 5 বছরের কাজে আপনি কতটা সন্তুষ্ট? আমি তো 5 বছর ছিলাম, আর কী করছে যে 5 বছরে কী করছে যে পার্টিও করেছি এই টিএমসি, আর প্লাস কথা হলো যে এই অঞ্চলেও কাজ করেছে ভালো, মেম্বার টেম্বার যা প্রধান ছিল সবাই কাজ ভালো করেছে। আমরা কথা বলবো আরেকজন ব্যক্তিত্বের সাথে। তিনি, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ সাদির উদ্দিন। পঞ্চায়েতের নির্বাচন, পঞ্চায়েত বিগত 5 বছর কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। একজন গ্রামবাসী হিসাবে পঞ্চায়েতের পরিষেবা কেমন বুঝছেন? না, খুব মোটামুটি ভালোই হয়েছে, ভালো, খারাপ না। কি কি হয়েছে মানে পঞ্চায়েতের মানে কাজ হয়েছে? তোমার রাস্তাঘাট যত কিছু ড্রেন ফ্রেন সব হয়েছে। সব হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস বলি যে রাজ্য সরকারের জনকল্যাণমুখী কিছু প্রকল্প চালু করেছিল, সেগুলোর কি কি সুবিধা আপনি পেয়েছেন? আমরা সুবিধা পেয়েছি, যেরকম যে কন্যাশ্রী, যুবশ্রী আমার ছেলেমেয়েরা পেয়েছে। তারপর তোমার ওই যে তোমার কিষাণ বন্ধু টাকাগুলো পাচ্ছি, রেশনের চাল পাচ্ছি। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের এই মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এই যে ভবানীপুর এলাকা, প্রান্তিক এলাকা একেবারে, অলি গলি, সেগুলো কিন্তু সমস্তই সিমেন্টের রাস্তা, অর্থাৎ পাকা রাস্তা, যেখানে একটা সময় 1 হাঁটু কাদার উপর দিয়ে হাঁটতে হতো সাধারণ মানুষকে। সেখান থেকে দেখা যাচ্ছে যে পাড়ার প্রতিটা গলি কিন্তু এখন সিমেন্টের ঢালাই রাস্তা হয়েছে। উন্নয়ন হয়নি এটা বলাই যাবে না, উন্নয়ন হয়েছে এবং মানুষ রাস্তাঘাট থেকে বিদ্যুৎ, আলো সব পেয়েছেন। তবুও সাধারণ মানুষের পাশাপাশি আমরা কথা বলে নেব এখানকার বিরোধী দল তারা কি দাবি করছেন। আপনার নাম বলুন? আমার নাম গোলাম মর্তুজা, আমাকে মালিক বলেই সবাই পরিচিত। আমি সিপিএম পার্টির, হ্যাঁ সিপিএম পার্টি করি এবং আমার বউ মেম্বার ছিল। বলছি যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েত তারা দাবি করছে যে প্রচুর উন্নয়ন হয়েছে এবং উন্নয়নের নিরিখে মানুষ আবারও শাসক দল তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে, কি বলবেন? না, উন্নয়ন হয়নি একেবারে এরকম বলা যাবে না, হয়েছে। আমরাও যখন মেম্বার ছিলাম, এর আগের টার্মে আমি যখন পঞ্চায়েতের মেম্বার ছিলাম, আমি নিজে মেম্বার ছিলাম, তখন আমরা যে হিসাবে ধারাবাহিক কাজগুলো করেছিলাম, গভর্নমেন্টের যে টাকাগুলো এসেছিলো সেই টাকাগুলো যে খাতে খরচ করতে হবে, যে সিস্টেমেটিক গাইডলাইন ছিল, সেই গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করেছিলাম। এটা ভালো প্রভাব পড়েছিল এলাকায়, যে একটা উন্নয়ন হয়েছিল। তারপরে পঞ্চায়েতে এবার যে পঞ্চায়েত গেল, যে এই বিদায়ী পঞ্চায়েত, এই পঞ্চায়েতে শাসক দলের পঞ্চায়েত আছে এবং মন্ত্রীর বাড়ির পরিবারের প্রধান আছে। তারা যে কাজ করেছে, একেবারে করেনি এটা বলবো না, কিন্তু করেছে। তারা সরকারের গাইডলাইনকে, সরকারের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজের ইচ্ছা মতন, নিজের প্রয়োজন মতন কাজগুলো করেছে। কোনো কি দুর্নীতি অভিযোগ রয়েছে? অবশ্যই হয়েছে। এর আগে আমাদের মিডিয়ায় আপনারা জানবেন যে অনেক দুর্নীতি হয়েছে। তার অনেক, হ্যাঁ, বন্যা ত্রাণের যে দুর্নীতিটা হয়েছে সেটা আপনারা জানেন যে শাসক দলের সবাই যুক্ত। আমাদের 1 নম্বর ব্লকের যে বন্যার যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার জন্য সাধারণ মানুষকে অল্প সামান্য 3300-3500 করে টাকা দিয়েছিল, এবং যাদের সম্পূর্ণরূপে বাড়ি পড়ে নষ্ট হয়ে গেছিলো তাদের জন্য যে 70,000 কোটাটা ছিল, সেটা একটাও পাবলিক পায়নি। সেই টাকাটা তৃণমূলের নেতারা, তৃণমূলের পঞ্চায়েতের প্রধানরা, মেম্বাররা সম্পূর্ণরূপে হস্তক্ষেপ করেছে। তার জন্য কোর্টে কেস হয়েছে। পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রধানরা, সভাপতিরা জেল খেটেছে। এখনও কেস চলছে, সেটা বিচারাধীন কোর্টের আন্ডারে আছে। আপনি নিজেই বললেন যে উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন হয়নি তা না, উন্নয়ন হয়েছে আপনি সেটাও বললেন। যেমন পাশাপাশি আপনি নিজেও পঞ্চায়েতের সাথে যুক্ত ছিলেন, উন্নয়ন হয়েছে। তো মানুষ তো উন্নয়ন চাইছে এবং জনমুখী প্রকল্পের টাকা পাচ্ছে মানুষ। আপনারা তাহলে কী ইস্যু রাখবেন এই নির্বাচনে? এই নির্বাচনে আমরা ইস্যু রাখছি, জনমুখী প্রকল্প অনেকগুলোই করেছেন মমতা ব্যানার্জি। সেগুলো হলো মানুষকে দেখানোর জন্য, মানুষকে ভাওতাবাজি দেওয়ার জন্য। যে ছোট ছোট প্রকল্প দিয়েছে, অল্প টাকা দিয়ে মানুষকে মানে নিজের গ্রিপে করে রাখা, মানুষকে মনকে ভুলিয়ে দেওয়া। শিক্ষিত বেকার ছেলের যে
এই কর্মসংস্থানের দাবি, সেই দাবিকে তারা আড়াল করার জন্য ছোট ছোট প্রকল্প দিয়ে মানুষকে মন বোঝাচ্ছে। কৃষকের ফসলের দাম নাই, ফসলের দাম পাচ্ছে না, এদিকে সারের দাম, তেলের দাম, যন্ত্রপাতির দাম সমস্ত কিছু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কৃষকের ফসলের ন্যায্য দামটা বৃদ্ধি পাচ্ছে না। তার জন্য আমরা এগুলো দাবি রাখছি। তার সঙ্গে আছে আমাদের যে স্কুল কলেজে এখন যে বর্তমান পরিস্থিতি হয়েছে, আপনারা দেখবেন স্কুলে শুধু বাচ্চাদের যাওয়াই হয়, থালি বাজানো হয়, খাওয়াই হয়, কিন্তু সেই খাওয়ার যা দিচ্ছে সেটা একেবারে নিম্নমানের। সে খাওয়া আপনি যদি আপনারা দেখেন কোনো দিন পরীক্ষা করে যে সাধারণ ঘরের ছেলেরা খেতে পারবে না, খাওয়াও যোগ্য খাবার দিচ্ছে না। আপনারা যদি দেখবেন যে সমস্ত বাচ্চারা খাবার নিচ্ছে, কিন্তু ঠিকই কিন্তু ফেলে দিচ্ছে, ডাস্টবিনে ফেলে দিচ্ছে, রাস্তাঘাটে ফেলে দিচ্ছে, আবার বাড়ি চলে আসছে। স্কুলে শিক্ষকের অভাব, যথেষ্ট পরিমাণে শিক্ষক নাই, পড়াশোনা হচ্ছে না, কলেজে শিক্ষক প্রফেসর নাই, তার অভাব চলছে। সরকারি যে দুর্নীতি শিক্ষক নিয়ে আপনারা দেখেছেন, বহু নেতা মন্ত্রী আপনাদের আমার শাসক দলের জেলে আছে, তার কেস চলছে। আগামী দিনে আরও কেউ ধরা পড়বে, যত যত রাঘবল আছে সবাই এক এক করে ধরা পড়বে। আপনারা কি মনে করছেন যে এবারে যে 2023-এর যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে পরিবর্তন হতে পারে? অবশ্যই হ্যাঁ, পরিবর্তন হবেই। কারণ শাসক দলের যে কর্মী নেতা মন্ত্রীরা আছে, তারা যে সমাজের যে সাধারণ মানুষের সঙ্গে যে ব্যবহার করেছে, ধমকে চমকে রাজনীতি ভয় দেখিয়ে বিভিন্ন রকমভাবে মানুষকে যে অত্যাচার করেছে, তার একটা প্রতিফলন পড়বে। শাসক দলের আন্ডারে যে সমস্ত পঞ্চায়েতের কাজগুলো হয়েছে, কাউকে জনসাধারণকে না জানিয়ে, জনসাধারণের পক্ষে না করে, তারা নিজেদের ইচ্ছা মতন নিজেদের মন মর্জি কাজ করেছে। বিরোধীদেরকে কোনো গুরুত্ব না দিয়ে, বিরোধীদেরকে কোনো পাত্তা না দিয়ে, বিরোধীদের মিটিং না ডাকে তারা কাজ করেছে, তার একটা প্রতিফলন হবে। মানুষ পঞ্চায়েতে গেছে, পরিষেবা পায়নি, প্রধানকে পায়নি, মেম্বারদের পায়নি, সরকারি স্টাফদের পেলেও কিন্তু সরকারি স্টাফরা সেই প্রধানের কাজটা পরিপূর্ণ করতে পারেনি। তার একটা প্রতিফলন আছে, তার একটা বিক্ষোভ আছে, তার প্রতিফলন এই পঞ্চায়েত ভোটে অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অনেক উন্নয়ন হয়েছে, শাসক দল সেটা বলছেন, এবং বিরোধীরা কি বলছেন? কংগ্রেস তারা বললেন যে উন্নয়ন হয়নি, সিপিএম যেটা বললেন উন্নয়ন হয়নি। এবার আমি সরাসরি কংগ্রেস নেতার সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম জামশেদ আলী। জামশেদবাবু, শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে এই পঞ্চায়েতে প্রচুর উন্নয়ন হয়েছে, মানুষ জনমুখী প্রকল্পের প্রচুর টাকা পেয়েছেন, এবং উন্নয়নের নিরিখে মানুষ আবার শাসক দল তৃণমূল কংগ্রেসকেই জয়ী করবেন। কি বলবেন আপনি? শাসক দল তো বলতেই পারে যে উন্নয়ন হয়েছে, কিন্তু শাসক দলের কাছে তো এখানকার যে সমস্ত নেতা কর্মী, এদের বিরুদ্ধে অনেক অভিযোগ হয়েছে, কিন্তু শাসক দল কি তার প্রতিকার করেছে? তার কোনো করেছে? উন্নয়ন হয়েছে একমাত্র যারা নির্বাচিত প্রতিনিধি, নবান্ন থেকে শুরু করে এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের কাছে কিছু পৌঁছায়নি। এবারে যে পঞ্চায়েত নির্বাচন 2018 পরে 2023, এই নির্বাচনে আপনারা বাম ফ্রন্টের সাথে জোট বেঁধেছেন, কি ইস্যু রাখছেন মানুষের কাছে? আমাদের ইস্যু, আমরা সর্বভারতীয় দল। আজকে যত দল তৈরি হয়েছে কংগ্রেসের পেট থেকে জন্ম নিয়ে তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, আজকে বলেন মমতা ব্যানার্জি, আজকে যে এত বড় রাজনৈতিকবিদ হলেন, সেও কিন্তু কংগ্রেসের এর থেকে পেট থেকে জন্ম নিয়ে হয়েছে। আজকে বলছে যে আমরা কন্যাশ্রী দিচ্ছি, আমরা কর্ণাটকে জিতেছি, তামিলনাড়ুতে জিতেছি, রাজস্থানে আমাদের সরকার আছে। আজকে রাজস্থানে আমরা 500 টাকা সিলিন্ডার দিচ্ছি। আজকে কর্ণাটকে জিতে আমরা কৃষকদের 3000 টাকা মাসে দিচ্ছি, 500 টাকা আজকে কন্যাশ্রী আমরা 2000 টাকা দিচ্ছি। তো উনি যে বলছেন আমি খুব উন্নয়ন করেছি, আমাদেরও তো রাজত্বগুলোর দিকে তাকিয়ে দেখবেন। আমরা তাহলে কি আপনার মতে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেননি? উন্নয়ন, মমতা ব্যানার্জির উন্নয়ন একমাত্র ব্লক পর্যন্ত পৌঁছাচ্ছে। আমাদের সবথেকে দুঃখ, আর একটা দুঃখ, আজকে ভোটে যে কেউ দাঁড়াতে পারে, দাঁড়িয়ে নির্বাচিত হয়ে একজন প্রতিনিধি হচ্ছেন, ওনারা একটা কথা বলছেন যে টাকা খরচ করে আমি জিতে আসছি, কিন্তু যে চেয়ারটা, সে চেয়ারটার মূল্য কত, সম্মানের মূল্য কত, সেই বোধটুকু নাই। আপনারা মানুষের কাছে কি নিয়ে ভোট চাইবেন? আমরা ভোট চাইব যে পরিবর্তন করো,
বামপন্থীদের যেভাবে একটা দুর্নীতির ছায়ানে মমতা ব্যানার্জি যেইভাবে দুর্নীতির প্রচার করে ও ক্ষমতা এসেছিল, আজকে তার থেকে বেশি ছাড়িয়ে গেছে। সব থেকে দুর্নীতি হয়েছে শিক্ষা। আমরা শিক্ষিত লোক, আমরা শিক্ষাটাকে বরদাস্ত করব না। শিক্ষা নিয়ে যারা রাজনীতি করবে, শিক্ষাকে যারা ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবে, এটার জন্য আমরা নেমেছি, এই সরকারকে পরিবর্তন করতে চাইছি। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের এই যে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকায় আমরা পৌঁছে গেছি এবং প্রত্যন্ত এলাকা হলেও সেই এলাকা কিন্তু উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে পঞ্চায়েত। কেননা এলাকায় যেমন রাস্তাঘাট রয়েছে, তেমন রয়েছে নিকাশি ব্যবস্থা এবং তেমনি রয়েছে পানীয় জলের ব্যবস্থাও। শাসক দলের উন্নয়নের মুখ্য তাদের ইস্যু, আর বিরোধীদের ইস্যু হচ্ছে দুর্নীতি। এই বিষয় নিয়ে কিন্তু সরগরম হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের এই মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত নির্বাচন। মহেন্দ্রপুর যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বললাম। কেউ উন্নয়ন হয়েছে বলেছেন, কেউ বলেছেন কিছু সমস্যা রয়েছে। বিরোধীরা একেবারেই উল্টো সুর, কোনো উন্নয়নই হয়নি এমন অভিযোগ তাদের, যে উন্নয়ন বলে কিছু হয়নি, যা হয়েছে সেটা দুর্নীতি। সরাসরি এখন কথা বলবো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের, তার সাথে। আপনার নামটা কি বলবেন? আমার নাম হচ্ছে আবুল কালাম। আবুল সাহেব, বিরোধীরা তারা বলছে যে এলাকায় পঞ্চায়েত পরিষেবা পায়নি এবং উন্নয়ন হয়নি, কি বলবেন? আমাদের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। রাস্তাঘাট, আলো, পানীয় জলের ব্যবস্থা আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি ব্যবস্থা করে দিয়েছি, রাস্তাঘাট করে দিয়েছি, প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা লাইটের ব্যবস্থা করে দিয়েছি। আমাদের উন্নয়ন রাস্তাতে হাঁটলেই আমরা দেখতে পাই। বিরোধীরা অভিযোগ করছে যে দুর্নীতি করেছেন আপনারা বিভিন্ন প্রকল্প সুবিধা পাইয়ে দিতে। না, আমাদের কোনো দুর্নীতি আমরা করিনি। আপনারা এলাকায় ঘুরলে বুঝতে পারবেন যে আমরা দুর্নীতি করেছি না কাজ করেছি। বিগত দিনে আমরা যখন রাস্তাঘাটে হাঁটতাম, কোনো রাস্তাঘাট ছিল না, কাঁচা রাস্তা ছিল, কোনো লাইটের ব্যবস্থা ছিল না, কোনো জলের ব্যবস্থা ছিল না। আমরা যখন টিএমসি সরকার আসার পরে, মমতা ব্যানার্জি আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এলাকায় আপনি যাবেন, দেখবেন রাস্তা পাবেন দেখতে, লাইটের ব্যবস্থা দেখতে পারবেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি জলের ব্যবস্থা দেখতে পাবেন। পিএইচি প্রত্যেকটা গ্রামে আমাদের মমতা ব্যানার্জি প্রত্যেকটা এলাকায় পিএইচির ব্যবস্থা করে দিয়েছে, যেন জল প্রত্যেকটা বাড়িতে পৌঁছায় তার ব্যবস্থা করে দিয়েছে। বিরোধীরা এখানে সিপিএম, কংগ্রেস এবং অলিখিতভাবে বিজেপিও তার একটা জোট করেছে, সেই জোটে শাসক দলকে হারানোর জন্য, কি বলবেন? এটা আমরা জোট বলবো না, এটা জোটের নামে একটা শাসক দলকে হেনস্থা করার জন্য, এটা জোট না, এটা হলো ঘট। আমরা মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমরা যে আমাদের প্রত্যেকটা এলাকায় টিএমসির যে ক্যান্ডিডেট হয়েছে, মানুষ চাইছে যে মমতা ব্যানার্জিকে আমরা দিব, প্রত্যেকটা মহিলা মমতা ব্যানার্জির প্রকল্প থেকে সুবিধা পাই। তো মানুষ চাইছে যে মমতা ব্যানার্জি প্রত্যেকটা এলাকায় মমতা ব্যানার্জির যত ক্যান্ডিডেট হয়েছে তাকে দেওয়ার জন্য মুখিয়ে আছে। বিরোধীরা বলছে এবার পরিবর্তন হবে। আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনের কোনো নাই। আমাদের শাসক দলেরই যে প্রত্যেকটা এলাকায় টিএমসির আছে, যে প্রত্যেকটা ক্যান্ডিডেট জিতবে, এটা আমরা আশা রাখছি। এতটা আশাবাদী কেন? আমরা এই জন্য আশাবাদী যে আমাদের
মমতা ব্যানার্জি যে কাজ উন্নয়ন করে যাচ্ছে এবং তার হাত ধরে আমরা যে এলাকায় উন্নয়ন করেছি তার মাধ্যমেই কিন্তু আমরা উন্নয়নের মাধ্যমেই আমরা কাজের মাধ্যমেই আমরা আশাবাদী তা এলাকার লোক আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসবে এবং আমরা আবার জিতিয়ে আমাদের মমতা ব্যানার্জিকে আমরা উপহার দিতে পারবো। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ঘুরল ট্রাইব টিভি। সাধারণ মানুষের সাথে কথা বলল বিরোধী দলের সাথেও। বিরোধীদের অভিযোগ উন্নয়ন হয়নি, কিন্তু মানুষ বলছেন উন্নয়ন হয়েছে, তারা সব রকম পরিষেবা পেয়েছেন এবং বিরোধীদের এই অভিযোগকে সম্পূর্ণ খণ্ডন করে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের এই এলাকা, যে এলাকায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই এলাকার মানুষ এবং তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু দাবি করছে উন্নয়নের নিরিখেই ভোট হবে এবং উন্নয়নকে সামনে রেখেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূলের প্রতীক জয়লাভ করবে, এমনটাই নিশ্চিত দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে আমাদের অপেক্ষা করতে হবে আগামী 8ই জুলাই ভোট এবং 11ই জুলাই ফলাফলের দিকে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত থেকে ক্যামেরায় নিবাসের সাথে গৌতম পাল, ট্রাইব টিভি।